আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো আজকের ব্লগটা দু একদিন আগেরই করা, কিছুদিন আগের করা। তো আমরা সব বন্ধুরা মিলে একটি ইভেন্টের আয়োজন করছিলাম। সেটা ছিল একটি মাদ্রাসা এতিমখানাতে বাচ্চাদের ইফতারের ব্যবস্থা করছিলাম, আর বাচ্চাদের 1 মাসের খরচের ব্যবস্থা করছিলাম। এটা আমাদের পেজ থেকে করা হয়েছিল। বন্ধুর বাড়ি যে পেজ আছে, তো আমরা সব বন্ধুরা সহযোগিতা, তো আমাদের বন্ধু নাইমার বাসায় এই ইভেন্টটার আয়োজন করে আমরা এগুলো তৈরি করে তারপরে বিতরণ করি। তো এটা ছিল সেহরির আয়োজন, এটা নাইমা করেছে সেহরির আয়োজনটা। তো আমরা সব বন্ধুরা রান্নাবাড়া করলাম নিজের হাতে। তো সন্ধ্যার পরে আমরা ইফতার শেষে সেহরিগুলো বিতরণ করলাম। এরকম বক্স করে চিন্তা করলাম, যেহেতু সেহরির খাবার, তো এখানে কিন্তু পোলাও বিরিয়ানি দিলে ভালো হবে না, রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। তো যেহেতু সেহরির খাবার, এই জন্য ভাতের ব্যবস্থা করেছিলাম। ভাত আর চিকেন আর সবজির ব্যবস্থা করা হয়েছিল সেহরির জন্য। তো আমাদের বন্ধু আমাদেরকে জিজ্ঞেস করছিল কী করলে ভালো হবে। আসলে আমরা যে কোনো কাজ সবাই মিলে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়ে একমত হয়ে তারপরে করি। তো আমি বললাম যে ভাতটাই ভালো হবে। তো সবাই চিন্তা করলো হ্যাঁ, ভাতই ভালো হবে। তো আমরা ভাতের আয়োজনই করলাম। তো সন্ধ্যার পরে, যেহেতু আমরা সন্ধ্যার আগেই আমরা মাদ্রাসাতে চলে গিয়েছিলাম, তো মাদ্রাসাতে গিয়ে কিন্তু ওখানে ইফতার করলাম বাচ্চাদের সাথে। ইফতার করে ওদেরকে যে খরচটা দেওয়ার কথা ছিল মাদ্রাসা, সেটা দিয়ে আসলাম। তো ওখানে হলো কি, ওখানে একটি এতিম বাচ্চা ছিল। মানে আমি ইচ্ছে করে নিয়েছি দায়িত্বটা, যে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে এখানে এমন কোনো বাচ্চা আছে কি যে লেখাপড়া করতে চাচ্ছে বা ব্রেন ভালো পড়তে পারে, কিন্তু খরচের জন্য পড়তে পারতেছে না। তো হুজুর বলল হ্যাঁ আছে। তো আমি বললাম যে যদি এই বাচ্চাটা লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়, তো ইনশাল্লাহ এটা ওর লেখাপড়ার খরচের ভারটা আমি নিতে চাই। তা আসলে আমার যে ছোট একটা পেজ ফেসবুকে, ক্যাটারিং পেজ, আবার কেকের পেজ যেটা আছে, আমি এখান থেকে যে ইনকামগুলো করি, তো আমার পরিবারে আল্লাহর রহমতে ওই টাকাগুলো কোনো ব্যবহার করি না বা কাজে লাগাই না। ওই আমার ইনকামের টাকাগুলো দিয়ে আমি চেষ্টা করি কিছু একটা করার জন্য। তো আমি এখানে যে লাভের যে অংশটা আছে, কিছু নিজের জন্য রাখি, বিজনেসের কিছু মানে কাজে লাগাই, আর কিছু বাকি যে অংশটুকু থাকে ওটা আমার নিজের ইনকাম থেকে চেষ্টা করি কারো না কারো উপকার করার জন্য। তো চিন্তা করলাম যে অনেক জায়গায় অল্প অল্প করে না দিয়ে যদি একজনের দায়িত্ব নেওয়া যায়, একটা ছেলে ভালো করে লেখাপড়া করতে পারলে, তাহলে এটাই ভালো। তো সেই থেকে আসলে আমি এই দায়িত্বটা নিয়েছি। তো সবাই দোয়া করবেন যাতে আমার বিজনেসও ভালো চলে, তো আমি যাতে ওই দায়িত্বটা পালন করতে পারি, যাতে আমি দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সবাই সবার জায়গার থেকে আশেপাশে যারা আমাদের চেয়েও খারাপ আছে, আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে পারি। এভাবে একজন হলেও অন্ততপক্ষে ভালো রাখার চেষ্টা করতে পারি।